আমরা বাড়ির গৃহিণীরা যেখানেই যাই ফিরতে হবে নিজের সংসারে। তো নিজের সংসারে ফিরে আবার নিজের সংসারের সমস্ত পুরনো কাজ আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হবে। তো যেখানেই যাই সেখান থেকে ঘুরে এসে মনে হয় যে একটু কাজ করতে কেমন একটু অলসতা লাগে, কিন্তু কিছু করার নেই। তুমি যখন কোথায় বেড়াতে যাবে তখন দেখবে ঘরে ফিরে তোমার তোমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে, যেগুলো তোমাকে করতে হবে। তো যেহেতু ঘরগুলো আমি ছিলাম না অনেক দিনই, তো তার জন্য এত অপরিষ্কার হয়েছিল, তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলাম, দিয়ে চলে এলাম ঘরগুলো একটু ক্লিন করে নিতে। আর ফার্নিচারগুলো এত নোংরা হয়েছে যে কী বলবো। আর ঘরে যেহেতু এত গরম পড়েছে এখন, তার জন্য এসিটাকে অন করে নিয়ে আমি ফার্নিচারগুলো টিস্যু দিয়ে মুছতে আরম্ভ করে দিলাম। আর প্রত্যেকটা জিনিস দেখছি অগোছালো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর হাজব্যান্ডের ঘড়িগুলো এত বেশি হয়ে গেছে যে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। আর আমি না থাকলেই দেখি বেশি হয়। তো তারপরে ক্লিন করছিলাম, তারপরে আর ভাবছিলাম মনে মনে যে আর কোথায় যাব না, কারণ কোথায় গেলে এত কাজ এসে করতে হয় কি বলবো। তো কালকে কেচেছিলাম অনেকগুলো জামা কাপড়, যে জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো সেগুলো আজকে গুছিয়ে নিচ্ছি। আর বেডশিটটাকে আজকে একটু চেঞ্জ করে নিলাম, নতুন একটা বেডশিট পেতে নিলাম, কারণ ওটাও অনেক দিন ধরে পাতা ছিল। তো তারপরে গুছিয়ে গাছিয়ে আবার একবার যেতে হবে রান্নাঘরে, কারণ আমি মাছের ঝোল আর আমের চাটনিটা আর ভাতটা কমপ্লিট করলেও শাকটা আমার এখনও পুরোপুরি শেষ হয়নি কমপ্লিট করা। তো ঘরটা ঝাঁট দিয়ে গিয়ে শাকটাকে আরেকবার নেড়ে চেড়ে নিলাম আর দেখিয়ে দিলাম, এ দেখো আমি রান্না করেছি হচ্ছে মাছের ঝোল, ভাত, শাক ভাজা আর আমের চাটনি। তারপরে গেলাম হচ্ছে বেসিনে গিয়ে দেখলাম বেশি খুব একটা বাসনপত্র নেই, খুব অল্পই আছে, যেটাতে মাছ রেখেছিলাম সেই টিফিন কৌটোটা। আর তারপরে কিচেনটাকে ক্লিন করে নিলাম।